Good morning, everyone. There is another numerical problem related to sun filter. This problem actually related to rapid sun filter. এটা rapid sun filter রেসপেক্ট একটা ডিজাইন প্রবলেম আছে। এটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পার্ট 1 বইয়ের থেকে নেওয়া, রিটেন বাই এস.কে. গার্গ অ্যান্ড খান্না পাবলিকেশনস। এই বইটা অ্যাকচুয়ালি 2010-এর পাবলিকেশন। সো কি বলছে অঙ্কটাতে, ডিজাইন দ্য অ্যাপ্রক্সিমেট ডাইমেনশন of a set of rapid gravity filter for treating water required for a population of 50,000, the rate of supply being 180 liter per day per person. The filters are rated to work 5,000 liter per hour per square meter. Assume whatever data are necessary and not given. যা দেওয়া থাকবে না আর যা দরকার হবে সেটা অ্যাজিউম করে নেওয়া যেতে পারে, বাট বেসিক ডেটাগুলো দেওয়া আছে। পপুলেশন দিয়ে দিয়েছে, তাহলে গিভেন ডেটার মধ্যে কী বলছে, পপুলেশন 50,000 দিয়ে দিয়েছে, রেট অফ সাপ্লাই 180 লিটার পার ডে পার পারসন, এটা দেওয়া হয় জলটা, তাহলে তার জন্য আমাদেরকে টোটাল কোয়ান্টিটি এখান থেকে পেয়ে যাব। আর দ্য ফিল্টার্স আর রেটেড টু ওয়ার্ক, ফিল্টারের যে মানে ক্যাপাসিটি, ফিল্ট্রেশন রেট যেটা, সেটা হচ্ছে 5,000 লিটার পার আওয়ার পার স্কোয়ার মিটার এরিয়া অফ ফিল্টার বেড। তো এই তিনটে বেসিক ডেটা আমাদেরকে অ্যাকচুয়ালি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই কয়েকটা জিনিস অ্যাজিউম করতে হবে। সেটা কি, সলিউশনে যাওয়ার আগেই অ্যাজিউম দ্যাট দ্য গিভেন রেট অফ সাপ্লাই ইজ অ্যান অ্যাভারেজ ডিম্যান্ড। ঠিক আছে, এইটা যেটা দেওয়া আছে রেট অফ সাপ্লাই, এটা কিন্তু অ্যাভারেজ, এটা ম্যাক্সিমাম নয়, তাহলে আমাদেরকে ম্যাক্সিমাম কনভার্ট করতে হবে। অ্যান্ড অলসো অ্যাজিউমিং দ্যাট দ্য ম্যাক্সিমাম ডেইলি ডিম্যান্ড ইজ 1.8 টাইমস দ্য অ্যাভারেজ ডেইলি ডিম্যান্ড। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ডেইলি ডিম্যান্ডে কনভার্ট করার যে ফর্মুলা, আমরা এটা একদম শুরুতে দেখেওছিলাম, সেই মানে প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে সেই কোএফিসিয়েন্টটাকে আবার এখানে ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস এখানটাতে আমরা ইগনোর করে যাচ্ছি, র্যাপিড সান ফিল্টারের ক্ষেত্রে ওয়াশ ওয়াটারের জন্য টাইম দেওয়া বা ভলিউম দেওয়া দুটোই দরকার, বাট এখানে সেটাকে নিচ্ছি না। কি হবে নিতে সেটাও লাস্টে বলে দেবো। উই হ্যাভ বাই ইগনোরিং ওয়াশ ওয়াটার রিকোয়ারমেন্টস, এটা আমরা সিম্পলি ইগনোর করে দিলাম। তা আপাতত অঙ্কটা দেখে নিই, পরে আমি বলে দিচ্ছি সেটা কী হবে। দ্য ম্যাক্সিমাম ওয়াটার ডিম্যান্ড পার ডে, কত পপুলেশনের কত ভ্যালু আছে আর কতটা করে রেট অফ সাপ্লাই দেওয়া হয়, সেটাকে আমরা সাপ্লাই যেটা দেওয়া হচ্ছে সেটা তো অ্যাভারেজ ডেলি ডিম্যান্ডের সাপ্লাই দেওয়া হয়, সেটাকে আমরা 1.8 দিয়ে মাল্টিপ্লাই করা, তাহলে 50,000 ইন্টু 1.8 ইন্টু 180। ঠিক আছে, এই পুরোটাতে আমরা 16.2 ইন্টু 10⁶ লিটার, মানে 16.2 মিলিয়ন লিটার, এই অ্যামাউন্টটা যে মিলিয়ন লিটার, এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের টোটাল ম্যাক্সিমাম ডিম্যান্ড পার ডে। এবার ওয়াটার ডিম্যান্ড পার আওয়ার, 1 ঘন্টায় কত থাকবে, ইগনোরিং টাইম লস্ট ইন ক্লিনিং। যখন ক্লিন করতে যাবো, এই যে ব্যাকওয়াশটাকে আমরা ইগনোর করে দিলাম এখানটায়, সেই জন্য টাইম লসটাকে বাদ দিয়ে দিচ্ছে। তো যদি আমরা পার ইয়েতে ডিম্যান্ড কত হবে না, 24 ঘন্টা দিয়ে ভাগ করে দিচ্ছি, ভালো কথা। তাহলে প্রত্যেক ঘন্টায় এইটা আমার ডিম্যান্ড। এবার রেট অফ ফিল্ট্রেশন কত, আমরা এর আগের দিনকে যখন স্লো স্যান্ড ফিল্টারের অঙ্কটা দেখেছিলাম, স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা 24 ঘন্টা ধরেই কাজ করে নিয়েছিলাম, কিন্তু এখানে পার ডে কেন করছি, কারণ এখানে একটা ব্যাক ওয়াশিংয়ের বা মানে প্রভিশন আছে, সেই জন্য আমরা ডিম্যান্ড যেটা সেটাকেই পার আওয়ারে কনভার্ট করে নিয়ে কাজ করছি। আর আগের দিনকে আমরা দেখেছিলাম কি পুরোটাকেই আমরা রেট অফ ফিল্ট্রেশন পার ডেতে কত হবে সেইভাবে গেছিলাম, দুটো একই জিনিস। এখানে আমরা দিনের হিসেবে না গিয়ে আমরা ঘন্টার হিসেবে যাচ্ছি। ওকে, ওয়াটার ডিম্যান্ড পার আওয়ার কত থাকবে না, 675 ইন্টু 10⁻³ লিটার পার আওয়ার, এটা হচ্ছে আমার ডিম্যান্ড প্রত্যেক ঘন্টায়। কিন্তু আমার রেট অফ ফিল্ট্রেশন কত না, 5,000 লিটার পার আওয়ার পার স্কোয়ার মিটার, প্রত্যেক স্কোয়ার মিটার এটা আমি পাই। তাহলে এরিয়াটা বের করবি করে, যতটা ডিম্যান্ড আছে, ডিম্যান্ড ডিভাইডেড বাই রেট অফ ফিল্ট্রেশন, এরিয়া অফ ফিল্টার বেডস রিকোয়ার্ড, কী করছে, ওয়াটার ডিম্যান্ড ডিভাইডেড বাই রেট অফ ফিল্ট্রেশন ইকুয়ালস টু, বের করলাম 135 স্কোয়ার মিটার আসছে, ভালো কথা। সিন্স 2 ইউনিটস আর টু বি ডিজাইন, ঠিক আছে, মিনিমাম 2টো ইউনিট অবশ্যই রাখা উচিত, কেননা
যদি একটা খারাপ হয়ে যায় তাহলে আরেকটা দিয়ে যেন সাপ্লাইটাকে চালানো যায়। আর এছাড়া প্রভিশনালি আর একটা স্ট্যান্ড বাই ইউনিট জেনারেট করে নেবে। তো দুটোতে না ভেঙে নিলে একটার উপর লোড পড়ে যাবে, সেটা ঠিক না, সেজন্য দুটোতে ভেঙে নেওয়াটাই উচিত। অ্যাজুমিং এল ইকুয়ালস টু 1.5b, এই ডেটাটা যেমন দেওয়া ছিল না, এটা আমরা অ্যাজুম করে নিলাম, এটা কেউ 2b নিতেও পারে, ঠিক আছে। এল ইকুয়ালস টু 1.5b, তাহলে কি হচ্ছে 1.5, মানে এল এর বদলে এখানে 1.5 লিখে দিলাম, আর একটা বি, তাহলে সারফেস এরিয়া বেরোবে 1.5b স্কোয়ার ইকুয়ালস টু 67.5, সেখান থেকে আমরা বি এর একটা ভ্যালু বের করছি, বি 6.75 মিটার। এবার যথারীতি চুজ 6.75 মিটার উইথ অ্যান্ড 10 মিটার লেন্থ, hence two units of size 10 মিটার and 6.75 meters are required, দুটো দিয়ে দিলাম। কিন্তু তার সাথে সাথে one additional unit as standby may also be provided for breakdowns, repairs and cleaning operations, প্রত্যেক দুদিন অন্তত ক্লিন করতে হবে, তো তখন আমি সাপ্লাই দেবো করে, তার জন্য আর একটা স্ট্যান্ড বাই ইউনিট একইভাবে তৈরি করে নেয়। তাহলে প্রথমে আমরা ধরেছিলাম দুটো ইউনিটের জন্য ডিজাইন করলাম, 3 নম্বর ইউনিটটা আমরা স্ট্যান্ড বাই হিসেবে নিয়ে রাখলাম, ঠিক আছে। এইটা একটা পার্ট গেল। এই অঙ্কটার সাথে আরও কয়েকটা জিনিস আমি বলে রাখতে চাই। সেটা প্রথম জিনিসটা হচ্ছে, আমি একটু আগের স্লাইডটাতে যাব, এই আগের স্লাইডটাতে এখানটায় খেয়াল করলে দেখবে যে আমাদের টোটাল রিকোয়ারমেন্ট অফ ওয়াটার কত ছিল, অ্যাভারেজ রিকোয়ারমেন্ট 7.5 লিটার পার ডে, এই সরি 7.5 মিলিয়ন লিটার পার ডে, 10⁶ মিলিয়ন লিটার পার ডে। আর আমাদের পরের দিনকের ডিমান্ড কত হচ্ছে 16.2 মিলিয়ন লিটার পার ডে। ওকে, এই দুটো হচ্ছে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট। কিন্তু মজার জিনিস হচ্ছে এখানে 7.5 মিলিয়ন লিটারের জন্য যখন আমরা যে ফিল্টার ইউনিট ডিজাইন করলাম, সেটা কতগুলো দরকার হলো, বেসিক্যালি 6খানা নিতে হলো, 36 মিটার ইন্টু 18 মিটার সাইজের, তাই তো। কিন্তু সিমিলারলি আমি যখন এখানে প্রায় ডবল, 7.5-এর প্রায় ডবল, এখানে 7.5 মিলিয়ন লিটার ছিল, এখানে 16.2 মিলিয়ন লিটার, মানে প্রায় ডবল ইউনিটের জন্য আমার এখানে অনলি 10 ইন্টু 6.75 মিটার এই সাইজের তিনটে ফিল্টার হলেই এটা যথেষ্ট। সো এখান থেকে বোঝা যায় যে এটা কতটা র্যাপিড সাইড ফিল্টারটা কতটা কস্ট এফেক্টিভ। ওই জন্য এই দুটো অঙ্ককে পাশাপাশি দেখিয়ে একবার বুঝিয়ে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ব্যাকওয়াশিংয়ের জন্য ফার্স্ট যে জিনিসটা দরকার ছিল, আমি যখনই ব্যাকওয়াশ করতে যাব র্যাপিড সান ফিল্টারের জন্য, তখন ম্যাক্সিমাম ওয়াটার ডিম্যান্ড আমার যা বেরোলো 16.2 মিলিয়ন লিটার পার ডে বেরোচ্ছে, এর রেসপেক্টে আমার আরও কত পার্সেন্ট ওয়াটার দরকার, এর রেসপেক্টে আমার আরও মিনিমাম 2 to 5% ব্যাকওয়াশিংয়ের জন্য জল দরকার, সেই জলটা এখানটায় অ্যাড করা দরকার ছিল, ঠিক আছে। এটা সেই জলটাকে তো আমাকে পরিষ্কার করে রাখতে হবে, 5% ব্যাকওয়াশিংয়ের যে জলটা সেটাও আমাকে পরিষ্কার করে রেখে সাইডে স্টোর করে রাখতে হবে, যখন ব্যাকওয়াশিংয়ের টাইম আসবে তখন সেটাকে আমি ইউজ করব। এটা একটা পার্ট যেটা আমরা এখানে ইগনোর করে গেছি এই ইগনোরেন্সটার জন্য। সেকেন্ড ঘটনা হচ্ছে যে আমরা এখানটায় বলছি ওয়াটার ডিম্যান্ড পার আওয়ার, আমার যে টোটাল জলটা আমার দরকার হচ্ছে সেটা আমি কতক্ষণে ফিল্টার করছি, 24 ঘন্টায় না, 24 ঘন্টায় আমি অ্যাকচুয়াল ক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার ব্যাকওয়াশিংয়ের টাইম লাগবে, মিনিমাম আধা ঘন্টা মতন তো টাইম লাগবে। সো যদি আধা ঘন্টা টাইম লাগতো তাহলে ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে এখানে ব্যাকওয়াশিংয়ের ওয়াটারটা পার্সেন্টেজটা অ্যাড করা উচিত ছিল, মানে আমরা এখানে ইগনোর করেছি তাই করিনি, কিন্তু এমনিতে অ্যাকচুয়াল ক্ষেত্রে সেটাকে যোগ করা উচিত ছিল। ধরে নিচ্ছি সেটা 16+ হয়ে গিয়ে x মিলিয়ন লিটার হতো, তখন সেইখানে যদি আমরা ওয়াটার ডিমান্ড পার আওয়ার বের করতে হতাম, তাহলে x ডিভাইডেড বাই 23.5 করা উচিত ছিল। ওকে, এইটুকু হচ্ছে তফাৎটা, মানে এটা আমরা ইগনোর করে সেই জায়গাটাকে আমরা অমিট করে রাখলাম। মানে 23, কারণ আধ ঘন্টা আমি ব্যাকওয়াশিংয়ে টাইম দিলাম, যদি সেটা আমি 1 ঘন্টা দিতাম তাহলে 1 ঘন্টা মানে 23 আওয়ার্সের জন্য আমি বের করতে হবে, সেই জলটা পরিষ্কার হবে। এই জায়গাটুকু শুধু কারেকশন হয়, আর কিছু না। তো সেই জায়গাটাকে আমরা বন্ধ করে দিলাম ইগনোরিং ব্যাকওয়াশিং রিকোয়ারমেন্ট বলে। ওকে, আই হোপ
বা তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে প্লিজ ফিল টু আস্ক মি কোয়েশ্চেন ইন এনি মোড। আমাকে তোমরা ডাইরেক্টলিও বলতে পারো, তোমরা গ্রুপেও জানাতে পারো, ভিডিওর নিচেও জানাতে পারো, হোয়াট এভার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।